মর্মান্তিক এত বেদনাদায়ক ঘটনা আমরা সামাজিক মাধ্যমে দেখতে পেয়েছি। ছোট ছোট শিশুই বলা যায় ওদেরকে। এই ছোট ছোট মেয়েরা তারা এমন একটা ইস্যুতে এসছেন যে ভারতবর্ষে কোথাও এই ত্রিপুরার মতো এই জনবিরোধী কোনো সিদ্ধান্ত, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত কোনো রাজ্য নেয়নি। এমনকি সিবিএসসিতেও সেই সিদ্ধান্ত হয়নি, পশ্চিমবাংলাও হয়নি, কোনো রাজ্য, সব জায়গাতে 100% পাস করে দেওয়া হয়েছে। তুমি পরীক্ষা না নিয়ে তুমি 80% পাস করাবে, কাউকে পাস করাবে, কাউকে ফেল করাবে, এটা তোমার ইচ্ছে, তোমার যা খুশি ইচ্ছে তাই তুমি করে চলছো। কিন্তু আমাদের রাজ্যের পুলিশ, ওরা এই রাজ্যের মানুষ, ওরা কি করে? আমরা গতকালকে পুলিশের ভূমিকা দেখেছি কতটা নগ্ন হতে পারে। আমি ছিলাম আমাদের ভারতবর্ষের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাতাবাড়িতে পুজো দিতে যাবে মায়ের দর্শনের জন্য, যাওয়ার পথে আমিও ছিলাম। কি বিভৎস ঘটনা! আগরতলা থেকে মাতাবাড়ি পৌঁছতে আমাদের 3 ঘন্টা সময় লেগেছে। 13টা জায়গাতে হামলা হয়েছে, 13টা জায়গাতে হামলা হয়েছে এবং যে ব্যাপকভাবে গাড়ি ভাঙচুর থেকে শুরু করে প্রতিনিয়ত ওরা আমাদের উপর হামলে পড়েছে। যে কোনো সময় আমাদের নেতৃত্বে তাদের জীবন সংশয় হয়ে দাঁড়িয়েছে। সব জায়গাতে কম বেশি পুলিশ পার্সোনাল ছিল। একটি জায়গাতেও এই রাজ্যের পুলিশ একটু ভূমিকা নিয়ে যে একজন এমপি বা পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রী, এই রাজ্যের রাজ্য স্তরের নেতৃত্বরা যাচ্ছে, কোথাও তাদের কোনো ভূমিকা ছিল না। একটি জায়গাতেও পুলিশ ভূমিকা নেয়নি। অথচ আজকে এই ছোট ছোট কতগুলো শিশু, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই ছেলেরা, ইভেন মেয়েরা, তাদেরকে যেভাবে বর্বরচিত ভাবে একটা ফেসিস্ট সরকার, ফেসিস্ট বলা যাবে না, এর চেয়েও আমি মনে করি এত বড় মর্মান্তিক ঘটনা কোথাও হয়নি। মন্ত্রীর ঔদ্ধত্য, স্বৈরাচারী মনোভাব আমরা দেখতে পেয়েছি। ওনার বাড়ির সামনে কেন কি বাচ্চা ছেলে মেয়েরা গিয়েছে, তাদের দাবিগুলোর যৌক্তিকতা আছে। সারা দেশে এই সময়ে, কোভিডের সময় ওদের জীবনটাকে শেষ করে দিচ্ছে এই সরকার। ওরা গিয়েছে আন্দোলন করতে, পিসফুল আন্দোলন করেছে। বলুন, এই বাচ্চা মেয়েদের হাতে কি লাঠি ছুটা ছিল না? ওরা কোনো রকম আন্দোলন, মেয়েদের আন্দোলন কি? সেখানে পুলিশ যেভাবে নির্মমভাবে তাদেরকে লাঠি পেটা করে 7 জন ছাত্রছাত্রীকে আহত করেছে, মাথা ফাটিয়ে রক্ত ঝরছে। এই বিভৎস মর্মান্তিক ঘটনার নায়ক এই স্বৈরাচারী সরকারের মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী, এই জুটি হয়ে এখানে শুধু অত্যাচার, নির্যাতন, কেউ রেহাই পাচ্ছে না। বিরোধী দলের তাবর নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুবক, এই রাজ্যে এমন একটা পরিবেশ, অন্ধকার একটা জঙ্গলের রাজত্ব চলছে। এই অত্যাচারী শাসকের হাতের খড়গটা আমাদের কেড়ে নিতে হবে। কোনোভাবেই এই রাজ্যে এই অত্যাচার চালিয়ে যেতে দেওয়া যাবে না। রাস্তায় নামতে হবে। কোনো আদালতে বিচার না পেলেও জনতার আদালতে বিচার হবে। কেউ যদি মনে করে থাকে আমাদের রাজ্যে এই স্বৈরাচারী শাসন দিয়ে, এই বর্বরচিতভাবে শুধু পুলিশ প্রশাসন আর মাফিয়া দুষ্কৃতীদের কাজে লাগিয়ে তাদের শাসনটাকে প্রলম্বিত করবে, এই রাজ্যের ছাত্র যুব সমাজ, এই রাজ্যের সাধারণ মানুষ ওদেরকে স্পেয়ার করবে না। এটা আমরা বলে দিলাম। এখনো আমরা বিচার চাই এবং অবিলম্বে যেসব পুলিশ আধিকারিক এই ঘটনার সঙ্গে জড়িত, এই কোমল শিশু
এই শিশুগুলোকে যারা রাস্তায় ফেলে রাজপথে ফেলে পিটিয়ে রক্তাক্ত করেছে, সেই সব স্বৈরাচারী পুলিশ আধিকারিকদের এক্ষুনি ব্যবস্থা নিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা দাবি জানাচ্ছি।